অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর বীরভূমে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক। আর সেই বৈঠকে মুখোমুখি কেষ্ট কাজল। বৈঠকের পর মিলেমিশে চলার বার্তা নেতৃত্বে। 26-এর বিধানসভা ভোটে একসঙ্গে চলতে কোর কমিটিকে বৈঠকের নির্দেশ দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানকার ঘাসফুলের সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় 2 বছর জেলে ছিলেন। তখন বীরভূমে দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অনুব্রতর জেল মুক্তির পর শনিবার বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক। এই বৈঠকে মুখোমুখি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। বীরভূম জেলায় আমাদের তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সাংগঠনিক পরিকল্পনা আমাদের খুব মজবুত। সুতরাং এখানে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সামনে বিধানসভা নির্বাচন আসছে, প্রমাণ করব, এবং সেই প্রমাণটা আমরা লোকসভায় করেছি, পঞ্চায়েত নির্বাচনে করেছি। এই বীরভূম তৃণমূলের আছে, তৃণমূলের। বীরভূমে কেষ্ট এবং কাজলের মতবিরোধ দীর্ঘদিনের। জেল মুক্তির পর একাধিক বিজয়া সম্মেলনীতেও সেই বিবাদের ছবি দেখা গেছে। বিজয়া সম্মেলনীতে এক মঞ্চে তাঁদের দেখা যায়নি। তারপরেই বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠক ডাকা হয়। বিভিন্ন কৌতূহল তৈরি হয়, এই বৈঠকে কি পাশাপাশি দেখা যাবে কেষ্ট কাজলকে। অবশেষে শনিবার মুখোমুখি কেষ্ট কাজল। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। তার হাত ধরে আমার রাজনৈতিক পথ চলা শুরু। তো একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি। 2022-এ তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর 23-এর শুরুতে বীরভূমের 9 সদস্যের কোর কমিটি গড়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে বীরভূমে ব্যাপক সাফল্য পায় তৃণমূল। 23-এর পর 24-এ মহারণ। লোকসভা ভোটের আগে তৈরি হয় নতুন কোর কমিটি। কোর কমিটির সদস্য সংখ্যা 9 থেকে কমে দাঁড়ায় 6। অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিংহ, কাজল শেখ এবং সুদীপ্ত ঘোষ। আগামী দিনে কিভাবে বীরভূমে চলবে তৃণমূল, 26-এর বিধানসভা ভোটের রণকৌশল কি হবে, এসব নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। দায়িত্ব ভাগাভাগি নিয়ে সুদীপ্ত ঘোষের প্রস্তাবের বিরোধিতা করেন কাজল শেখ। পরবর্তী বৈঠক আগামী 15 ডিসেম্বর রামপুরহাটে তারা যখন করতে চলেছেন, তার আগে সবাই মিলে একসাথে রয়েছেন, সেই বার্তাই জেলা জুড়ে তুলে ধরতে চায় বীরভূমের কোর কমিটি এবং জেলা সভাপতিও। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা, বোলপুর।